1850টি গুমের অভিযোগের মধ্যে 253টির অকট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বাকি অভিযোগগুলোর তদন্ত চলছে বলে জানিয়েছেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার সকালে গুলশানে গুম সংক্রান্ত কমিশনের সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। বলেন, বিরোধী রাজনৈতিক শক্তি দমনের জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। এছাড়া ভারতে পাঠিয়ে দিয়ে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমেও গ্রেফতার দেখানো হতো। মেধাবী শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার মানুষ কেউই রেহাই পায়নি গুম থেকে। বাংলাদেশিদের গুমের সাথে অনেক ভারতীয়রা জড়িত বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় 1850 অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে 253 জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে, যাদের 3টি বৈশিষ্ট্য রয়েছে। নিখোঁজ হওয়ার সময়ে তাদের নিকটাত্মীয়ের দায়ের করা সাধারণ ডায়েরি, ফৌজদারি মামলা, গুম থাকা অবস্থায় সংবাদ প্রতিবেদনের মতো সমসাময়িক প্রমাণ রয়েছে। শুধুমাত্র এই 253 জন সমসাময়িক প্রমাণ দাখিল করতে সক্ষম হয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।